কি হবে যদি সে আসে? কি হবে যদি সে পড়ালেখা না করে? কি হবে সে যদি আমাকে সাহায্য করে? কি হবে সে যদি আমার জন্য অপেক্ষা করে? স্টুডেন্টস, দেখো, তোমরা যদি ইংরেজিতে কথা বলতে চাও, এই ধরনের বাংলা বাক্যগুলোকে তোমাদেরকে ইংরেজিতে বলা শিখতে হবে। তাহলেই তোমাদের স্পোকেন ইংলিশটা ইম্প্রুভ হবে, তোমাদের স্পিকিং স্কিলটা ইম্প্রুভ হবে। দেখো, আমি কি বলেছি? কি হবে যদি সে আসে? কি হবে যদি সে অপেক্ষা করে? এই যে কি হবে, কি হবে, এটার ইংরেজি কি তোমরা জানো? হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কি হবে। জাস্ট এই অংশটা আগে বসাতে হবে, তারপরে মানে সেন্টেন্সের মধ্যে যেটা থাকবে সেটা বসিয়ে দিতে হবে, মানে টেন্স অনুযায়ী অংশটা। ওই যে আমি বললাম না, কি হবে যদি সে আসে, তাহলে কি হবে? হোয়াট ইফ। হোয়াট ইফ হি কামস। হোয়াট ইফ হি কামস। কি হবে যদি সে আসে? কি হবে যদি সে আমাকে সাহায্য করে? কি হবে যদি সে আমাকে সাহায্য করে? তাহলে কি হবে? হোয়াট ইফ। হোয়াট ইফ হি হেল্পস মি। হোয়াট ইফ হি হেল্পস মি। আমার মনে হয় বুঝতে পারছো, অর্থাৎ যে কি হবে, কি হবে এটার ইংরেজি হবে হোয়াট ইফস, আর বাকি অংশ আমরা বসিয়ে দেব। চলো এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। নামাজের সময় হলে নামাজ পড়তে দেরি করো না। পাপ হয়ে গেলে তওবা করতে দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। স্টুডেন্টস, দেখো, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যেটা শেখালাম, হোয়াট ইফ। হোয়াট ইফ মানে কি হবে, কি হবে। আর এর পরে একটা সেন্টেন্স যুক্ত করলেই পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যায়। জাস্ট তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। যেমন আমরা অনেক সময় এভাবে বলি, কি হবে যদি সে না আসে? কি হবে যদি সে না আসে? হোয়াট ইফ হি ডাজেন্ট কাম। হোয়াট ইফ হি ডাজেন্ট কাম। ঠিক এভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। টেন্স অনুযায়ী হচ্ছে কিন্তু। কি হবে যদি তারা অপেক্ষা করে? হোয়াট ইফ দে ওয়েট। হোয়াট ইফ দে ওয়েট। আমার মনে হয় বুঝতে পারছো।